18ই কার্তিক ১৩৭৯। এই যে একটা অ্যান্সার করেছিলেন। অ্যান্সার করেছিলেন যে ১৩ই কার্তিক ১৩৭৯ এটা হচ্ছে বঙ্গাব্দ। হ্যাঁ? এইটা আসলে আমাদের আ যেইটা খ্রিস্টাব্দ যদি বলি, তা খ্রিস্টাব্দে কত ছিল? যে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল খ্রিস্টাব্দে কত ছিল? খ্রিস্টাব্দে ছিল হচ্ছে যে ১৯৭২ সাল, তাই না? ১৯৭২ সালে গৃহীত যেহেতু বলেছে, গৃহীত তো ৪ঠা নভেম্বর, তাই না? ৪ঠা নভেম্বর এরকম ৪ঠা নভেম্বর। ৪ নভেম্বরে আসলে গৃহীত হইছে। তো আমরা এই ১৯৭২ থেকে আমরা কিভাবে করে আসলে এই বাংলা সালটা বের করতে পারি? এইটা একটু আমি বলে দেই। একটু আসেন। আ একটু এদিকে আসেন। আপনি হুম, ইয়াতে থাকলে বেটার হয় আরকি। হুম, ওরা নাহলে মনে করবে যে আমি ক্লাস নিচ্ছি আরকি। আচ্ছা, ঠিক আছে। আ এইখানে ১৩৭২ থেকে বের করার সিস্টেমটা হচ্ছে যে এটা নিয়মটা হচ্ছে এরকম যে ইংরেজি সাল থেকে হয় ৫৯৪ বিয়োগ করতে হয়, না হলে ৫৯৩। ৫৯৩ অথবা ৫৯৪। নিয়মটা হচ্ছে যদি ১ থেকে মানে আমাদের যদি সময়টা থাকে হচ্ছে পহেলা জানুয়ারি থেকে একবারে ১৩ এপ্রিল পর্যন্ত, তাহলে হচ্ছে ৫৯৪ বিয়োগ করতে হয়। আর তারপরে যদি কোনো একটা সময় থাকে ইংরেজি সালটা, তাহলে আসলে ৫৯৩ বিয়োগ করতে হয়। এবং ৫৯৩ বিয়োগেও আপনাকে ডিরেক্টলি ৫৯৩ বিয়োগ করতে হবে না। আপনাদের একটা সুবিধা হচ্ছে এরকম যে ১৯ যে পার্টটা আছে এখান থেকে আপনি ৬ বিয়োগ করবেন। তাহলে আপনার ৬০০, এখানে ৬০০ বিয়োগ হবে। কিন্তু ৬০০ বিয়োগ না, আসলে ৫৯৩ যদি বিয়োগ করতে হয়, আর এই পরের পোরশনটা থেকে সাথে আমি ৭ যোগ করব। নিয়মটা আমি আবার বলি, যদি যদি আমাদের যদি আমাদের সময়টা যদি ১৩ এপ্রিলের পরে কোনো সময় হয়, তাহলে ১ম পোরশনটা থেকে এই যে ১৩৭২ যে সময়টা আছে, তাহলে ১ম পোরশনটা থেকে ১ম পোরশনটা কি? ১ম পোরশনটা হচ্ছে আমাদের আ এই যে ১৯, ১৯ থেকে আমরা আসলে ৬ বিয়োগ করব। এর পরের যে পোরশনটা আছে সেইখানের সাথে আমরা ৭ যোগ করব। কারণ এই ১ম পোরশন থেকে ৬ বিয়োগ করা মানে আসলে ৬০০ বিয়োগ করা। তার সাথে ৭ যোগ করা মানে আসলে মোট ৫৯৩ আসলে আমরা বিয়োগ করছি। তাহলে হবে কি? এইখানে চলে আসবে এখানে ১৩ আর এইখানে চলে আসবে হচ্ছে ৭৯। এই যে ১৩৭৯ কিন্তু চলে আসছে। এই রিলেটেড আরো একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনাদের প্রায়ই থাকে যে ভাষা আন্দোলনের বিষয়টা যে ১৯৫২ সালে যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, তো সেই ক্ষেত্রে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আমাদের বাংলা সালটা কিরকম হবে? তো ১৯৫২ সালটা তো ফেব্রুয়ারি মাস। যেহেতু ১ থেকে ১৩ এপ্রিলের মধ্যের একটা সময়, সেই ক্ষেত্রে ১৩ এপ্রিলের মধ্যকার যেহেতু সময় জিনিসটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যে এই যে ১৯ যে আছে ১৯ থেকে ৬ বিয়োগ করব। এই পরের পোরশনটার সাথে ৬ যোগ করব। কেন? ১ থেকে ১৩ র মধ্যকার জিনিস হইলে ৬০০ বিয়োগ করে ৬ যোগ করা মানে ৫৯৪ আসলে বিয়োগ করা অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি আমাদের আসবে এখানে ১৩০০, এইখানে চলে আসবে ৫৮। তার মানে ভাষা আন্দোলন হইছে কিন্তু ১৩৫৮ তে। তো এই জিনিসটা বলার জন্য আমি ছিলাম। আর কিছু ইম্পোর্টেন্ট সাজেশন উনি আজকে আর দিবেন।